আমাকে মারতেছেন, আমার আরেক ভাই কিন্তু আপনারই ছবি তুলতেছে, আপনারই ভিডিও করতেছে, সাবধান হয়ে যান। জন্য উপরে যাই, নিচ থেকে ইটা মারে পায়ে এবং আমার বা পায়ের হাঁটুতে খুব জোরে বাড়ি দেয়। একজন, শুধু একজন ছেলে ছিল ফুটওভার ব্রিজ, আর কেউ ছিল না। এবং ওর কোমর থেকে অস্ত্র বের করে আমার কপালে এখানে তাক করে রাখে, বাজে ভাষায় গালি দেয় আমাকে। এবং আমি যে সাংবাদিকতা করি সেটা নিয়ে আমাকে গালি দেয়। কেন গালি দিবে সে? সেই অধিকার কে দিতে তাকে? আমরা কি কাজ করি না? আমরা কি মানুষের কোনো কিছু হলে কি আমরা যাই না? 18 তারিখ মার খাওয়ার পর আমি খুব খুব ব্যথা পাইছি। ব্যথা পাওয়ার পর আমি 19 তারিখ বের হতে পারি নাই। আমার মা আমাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি যাবা না? আমি কি, মা আজকে শরীরটা ভাল লাগতেছে না। আমি আমার বাসায় কাউকে বলি নাই। 20 তারিখ ঠিক 10 নম্বরেই ফায়ার সার্ভিসের পিছের গলিতে আমি দেখি অনেকে দাঁড়াই ছিল, কিন্তু আমাকে কেউ আঘাত করতে আসেনি। আমি যখন একটু ভিতরে যাই প্রকৃতিটাকে সাড়া দিতে, তখন আমাকে ঘেরাও করে মারে, আমাকে গোল করে মারে। আমার পিঠে এখনো অনেক দাগ আছে, আমি এখনো সেই দাগ বহন করতেছি, ব্যথা বহন করতেছি। কেন? কারা তারা? ছাত্ররা। আমি বলবো ছাত্ররা আমার গায়ে হাত দেয়। যে আজকে বাংলাদেশের সাংবাদিকরা যেভাবে নির্মম নির্যাতনের শিকার হচ্ছে, শুধুমাত্র সাংবাদিক না, গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশের প্রতিটা মানুষ আনাচে কানাচে যেখানে যে জবাব তুলছে, আন্দোলন তুলছে, সেখানে সেই বক্তব্যকে প্রতিহত করবার জন্য এই ফ্যাসিস্ট কায়দায় যেভাবে আমাদের দমন পীড়ন করা হচ্ছে, সেটি একেবারে চূড়ান্ত সীমা অতিক্রম করে গেছে। আমি সাংবাদিকতার ছাত্র, আপনারা বলেন যে সাংবাদিকতার কোনো পক্ষ নেই, কিন্তু আমি বলি সাংবাদিকতা পড়াশোনা করে আমি যেটি জেনেছি, সাংবাদিকতা অবশ্যই নিরপেক্ষ নয়। আমরা আসলে কোথায় যাব? আমাদের নিরাপত্তা দেবে কে? এই যে 4 ভাইকে আমরা হারালাম, এই যে কত কত ভাই আজ আহত, রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে বা খোঁজ নেবার প্রয়োজন মনে করেছে? করেনি। এই অবস্থা হয়তো বা কেটে যাবে, কিন্তু যে ক্ষত আমরা বয়ে বেড়াচ্ছি, যে ট্রমার মধ্যে আমরা আছি, প্রত্যেক ফটোগ্রাফার, প্রত্যেক রিপোর্টার, প্রত্যেক ক্যামেরা পার্সন, প্রত্যেক ড্রাইভার, প্রত্যেকটা মুহূর্তে যে আতঙ্কের মধ্যে আছি, এই আতঙ্ক কবে কাটবে? সাংবাদিক ইউনিয়ন আছে,